বুধবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রানীগঞ্জ সিটিজেন ফ্রমের পক্ষ থেকে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে একটি স্মারকলিপি দেওয়া হয়। এই দিন এই স্মারকলিপির মাধ্যমে তারা তাদের বিভিন্ন সমস্যার সম্বন্ধে মেয়রকে জানান। মেয়র তাদের আশ্বাস দেন খুবই শীঘ্রই তাদের সমস্যার সমাধান করা হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। গিয়ে নিউ রোড কনস্ট্রাকশনের ব্যাপারটা, জলের কিছু সমস্যা আছে সেটার ব্যাপারটা, রাস্তা রিপেয়ারিং যেটা ওনার কাছে আছে, উনি বলে এগুলো আমি তাড়াতাড়ির মধ্যে শুরু করব, এগুলো উনি বলছেন। বাদ বাকিগুলো যেগুলো ধরে মার্কেট, উনি জমি দেখবেন, জমি দেখে ওটা করবেন। ফিনান্সিয়াল অবস্থা ঠিক নেই, উনি বললেন চেষ্টা করবো আমরা এটাকে। আমি হচ্ছে গৌতম ঘটক, প্রেসিডেন্ট রানীগঞ্জ সিটিজেন। আমাদের সেক্রেটারি দু একটা কথা। অ্যাকচুয়ালি সিটিজেন রানীগঞ্জ সিটিজেন ফোরামের পক্ষ থেকে আমরা এতজন প্রতিনিধি দল এসেছিলাম। এসে ওনাকে আমাদের উপাধ্যায়জিকে যে কথাগুলো বললাম মেয়রকে, উনি মন দিয়ে শুনলেন, খুব ভালো লাগলো। অন্য কিছু না, উনি প্রত্যেকটাতেই চেষ্টা করবেন বলেছেন যে আমরা আপ্রাণ চেষ্টা করব। কিন্তু একটা ব্যাপার বারবার উনি যেটা বলেছেন সেটা নিয়ে এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত। সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আমাদের খুব ভালো নেই। তো সেই ফিনান্সিয়াল কন্ডিশন কি করে ভালো করা যায় সেটা নিয়ে আমরা বলবো, আপামর প্রত্যেকটা মানুষকে আমি চিন্তা করতে বলবো। হয়তো আমাদের কিছু করার নেই, যা কিছু করার অ্যাকচুয়ালি যারা বিশেষ করে লিড করছেন আমাদের রাজ্যটাকে, সেই তারাই অ্যাকচুয়ালি এইসব ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। বা কোথার থেকে টাকা আসবে বা কিভাবে উন্নতি করব না করব সেটা নিয়ে ভীষণভাবে তাদের ভাবা উচিত। এই অন্তত বক্তব্য আমার, যে গৌতম সবই বললেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট। সেই হিসেবে আর কি বক্তব্য রাখতে পারি, একটাই বলতে পারি যে ফিনান্সিয়াল ব্যাপারে উনি যেটা বললেন সেটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও চিন্তা করা উচিত। যদি কেউ দেখে থাকেন নিশ্চয়ই চিন্তা ভাবনা করুন কি করে ফিনান্সিয়াল কন্ডিশনটা ঠিক করা যায়। ধন্যবাদ।